আপনার মোবাইল ফোনে চার্জ বেশিক্ষণ থাকে না, এর পিছনে কিন্তু ২ টি কারণ রয়েছে। ১ম কারণটা হচ্ছে গিয়ে আপনি মোবাইলটা সারাক্ষণ যদি ইউজ করেন, ধরুন আপনি আপনার মোবাইলটা নিয়ে সারাক্ষণ আপনার যেকোনো আত্মীয় বা যার কাছে অটোমেটিক যদি ভিডিও কল করেন। তাছাড়া ধরুন হচ্ছে গিয়ে ফোনটি চার্জে বসিয়ে আপনার মোবাইলটি চার্জ দিচ্ছেন, আবারও এদিকে মানে ভিডিও দেখছেন। তাছাড়া যদি আপনি মোবাইলটিতে অটোমেটিক গেম খেলেন, ফ্রি ফায়ার বা যেকোনো গেম যদি আপনি অটোমেটিকলি খেলেন, তাহলে কিন্তু আপনার মোবাইল ফোনে চার্জ বেশিক্ষণ থাকবে না। কারণ মোবাইল কিন্তু একটি ছোট ডিভাইস। কারণ এটা কিন্তু কোনো একটি যে টিভি নয়, ল্যাপটপ নয়, যে সারাক্ষণ চার্জটা ফুল থাকবে। এটাও একটা জীবনকাল রয়েছে এর। যে মোবাইলে রয়েছে, মোবাইলের ভিতরে যে ব্যাটারিটা রয়েছে তার কিন্তু একটা জীবনকাল রয়েছে। এটা যে সারা জীবন টিকে থাকবে এর কোনো গ্যারান্টি নেই। এক কথায় আপনি আপনার মোবাইলটা যত বেশি ইউজ করবেন, যত ঘাঁটবেন, যত বেশি চার্জে দেবেন, তত কিন্তু আপনার মোবাইলটার আয়ুকাল যে আয়ুকালটা রয়েছে সেটা কিন্তু আস্তে, আস্তে কমতে থাকবে। আর দ্বিতীয় যে কারণটার জন্য আপনার মোবাইল ফোনের চার্জটা বেশিক্ষণ থাকে না, সেটা হচ্ছে গিয়ে আপনার মোবাইল ফোনের যে ব্যাটারি রয়েছে সে ব্যাটারিটি যদি কোনো প্রবলেম থাকে, তো আপনি কি করে বুঝবেন যে আপনার মোবাইল ফোনের ব্যাটারিটা প্রবলেম রয়েছে? তো চলুন আজকের ভিডিওতে আমি সেটা কিন্তু আপনাদের বলে দেবো। বাড়িতে বসে আপনার মোবাইল ফোনের ব্যাটারির প্রবলেমটাই যদি দেখতে চান, তাহলে সর্বপ্রথমে আপনি আপনার গুগল প্লে স্টোর যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটা আপনি ওপেন করে নেবেন। ওপেন করার পরে এখানে জাস্ট সার্চ করবেন, সরি এটা আমি ইংলিশ করে নিচ্ছি, এখানে জাস্ট সার্চ করবেন ব্যাটারি মেটার, MITAR বলে সার্চ করলে কিন্তু আপনার সামনে একটা অ্যাপ্লিকেশন চলে আসবে। তো সিম্পলি আপনি সেই অ্যাপ্লিকেশনটাকে এখানে দেখতে পাচ্ছেন, লোগোটা দেখে কিন্তু আপনি অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। তো আমার কিন্তু অলরেডি ডাউনলোড করা ছিল, তার জন্য আমি সিম্পলি সেটাকে ওপেন মেরে দেবো। তো আপনি কিন্তু এই অ্যাপ্লিকেশনটা রেখে দিলে আপনি সবসময় সেটাকে দেখে নেবেন যে আপনার মোবাইল ফোনের টেম্পারেচার কত রয়েছে, সব কিছু দেখতে পারবেন। তো সিম্পলি সেটাকে ওপেন করে নেবেন। তো আমি এখানে জাস্ট ওপেন করে নিলাম। ওপেন করার পরে আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনার মোবাইল ফোনের ব্যাটারির যে টেম্পারেচার আছে সেটা কিন্তু এখানে অলরেডি আপনি দেখতে পাচ্ছেন 40 পয়েন্ট যে সামথিং রয়েছে, সেটা কিন্তু দেখতে পাচ্ছেন। তো আমার যেহেতু এখন মোবাইলটা চার্জ হচ্ছে, তার জন্য কিন্তু মোবাইল ফোনের ব্যাটারিটা যে টেম্পারেচার সেটা কিন্তু অনেক বেশি রয়েছে। তো এখানে একটা সবার উপরে যে একটা অপশান দেখতে পাচ্ছেন MI, তো এটা কিন্তু অনেক জটিল বিষয় রয়েছে, সেটা আমাদের কিন্তু বোঝার ক্ষমতা নেই। তো যারা কিন্তু মোবাইল মেকানিক তারা কিন্তু বুঝবে, তো ওটা আমাদের বোঝার কোনো প্রয়োজনও নেই। তো সিম্পলি নিচের যে অপশনগুলো আপনি দেখতে পাচ্ছেন যে টেম্পারেচার, তো আপনার মোবাইল ফোনের টেম্পারেচার এখান থেকে দেখতে পাবেন, লেভেল দেখতে পারবেন, পাওয়ারও দেখতে পাবেন, তারপর হচ্ছে এখানে যে অপশন ভলিউম যে অপশন দেখতে পাচ্ছেন সেটাও দেখতে পারবেন। তো এখানে কিন্তু সব কিছু ঠিক থাকবে যদি সবুজ হলুদ এগুলো থাকে। তো আপনার মোবাইল ফোনের যে কোনো ঘড়ির কাঁটা যদি রেড লাইনে চলে আসে, তাহলে ভাববেন আপনার মোবাইল ফোনে সেই সমস্যাটা রয়েছে। তো আপনি কিন্তু দেখতে পাচ্ছেন আমার মোবাইল ফোনে অলরেডি যেহেতু চার্জ হচ্ছে, মোবাইলটা হিট হচ্ছে, ফের আবার এদিকে কাজও হচ্ছে, তার জন্য কিন্তু আমার অলরেডি ঘড়ির কাঁটাটা রেডে রয়েছে। তো তার জন্য কিন্তু সেটা সমস্যা আর রয়েছে। আর পাওয়ারে দেখতে পাচ্ছেন হালকা কিন্তু রেডে রয়েছে। আমি চার্জে খুলে দিয়ে এলাম এক্ষুনি, তার জন্য কিন্তু এখানে অলরেডি একটু টেম্পারেচার হালকা হলেও কমেছে। তো আপনার কিন্তু তাছাড়াও এখানে নিচে আরও অপশান রয়েছে, আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন যে এখানে সব কিছু আপনার মোবাইল ফোনের যে ব্যাটারির আর কি রয়েছে, কতটা ব্যাটারি এখানে দেখতে পাচ্ছেন। আমার কিন্তু 5000 ব্যাটারি, সেটা কিন্তু কমে অলরেডি এখানে 4800 রয়েছে। এখন আপনার যদি ব্যাটারি যত থাকবে তত কিন্তু এখানে দেখা যাবে। তো আমার আগে 5000 ছিল, এখন 4000 হয়ে গেছে। যেহেতু অনেক দিন হয়ে গেছে মোবাইলটা ইউজ করেছি, তার জন্য কিন্তু ব্যাটারির পাওয়ারটা অনেকটাই কমে গেছে। তো এখানে আপাতত এখন 4800-এর মধ্যে এখন রয়েছে 3300 ও সামথিং, কিন্তু আমার ব্যাটারি এখন অলরেডি চার্জ রয়েছে, তো অনেকটাই কম রয়েছে। তো এখানে আবারও আপনার মোবাইল ফোনের কি মোবাইল সেটা কিন্তু এখানে শো করবে। আমার যেহেতু এখানে ওপো মোবাইল এখানে কিন্তু দেখা যাচ্ছে, তারপরে এখানে যে অ্যান্ড্রয়েড মোবাইল সেটাও দেখা যাচ্ছে। তো এখানে যে দেখতে পাচ্ছেন এখানে একটা হার্ড দিয়ে আর কি যে গুড যে লেখা রয়েছে, সেটা থাকলে আপনার মোবাইলটা কিন্তু এখন ভালো পজিশানে রয়েছে। তো আরও সব কিছু এখানে দেখতে পারবেন আপনার মোবাইলে ব্যাটারি। তো কিন্তু আমার যেগুলো এখন অপশানে রয়েছে সেগুলো কিন্তু এখন মোবাইলে খুব একটা সমস্যা নেই, জাস্ট টেম্পারেচারে একটু সমস্যা রয়েছে, এখানে পাওয়ারের হালকা সমস্যা রয়েছে। মেন যেটা জিনিস এই টেম্পারেচার, তার পাওয়ার
আর এখানে যে লেভেল দেখতে পাচ্ছেন এটাও একটু ইম্পর্টেন্ট রয়েছে। তো উপরের যে 6টি রয়েছে এই 6টি কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো এটাই কিন্তু আপনি দেখবেন যে এটা যদি এই 6টি যদি আপনার মোবাইল ফোনে রেড না উঠে থাকে তাহলে কিন্তু আপনার মোবাইলটা এখন ঠিকঠাক পজিশানে রয়েছে, কোনো সমস্যা নাই। তো আপাতত আমার কিন্তু হচ্ছে মানে যে মোবাইলটা সেটা কিন্তু অলরেডি ভালো রয়েছে। তো আশা করছি আপনি আপনার মোবাইলের ব্যাটারির কোনো প্রবলেম থাকলে আপনি মেকানিক বা দোকানে না গিয়ে কিন্তু আপনি নিজেই সলভ করে নিতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে রাখবেন, আর এই সমস্ত আর ভালো ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর সবসময় যেটা বলি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন।